বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, একদিন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তারা ধুলো মাটি দিয়ে খেলা করছে, ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম। তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব, বলে আমি বড় নিব। তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট। ইমাম হাসান ইমাম হুসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে কে বলছে, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, জোরে বলেন, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় সাদ ইমাম হাসান হাসান। মা ফাতেমা বল বেটারা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে আগে সে হবে বড়, কারি বড় সাদ ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো আম্মা জান, দু ভাই নাম কানা লেকে যায়, দু ভাই যখন জমা দিল, দু ভাই যখন জমা দিল, ওগো আম্মা জান কারি বড় সাদ ইমাম হোসেন হাসান। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটারও তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, নিয়ে আসা হলো বেটারও তোমরা দুই ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে যে বাবা একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জননী আমরা তো দুই ভাই একসঙ্গে নাম লিখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারাও এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন আগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান আগ করবে। না 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 আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার বেটারা তবে শুনে নাও তোমরা দুজনাই সমান। জোরে হবে না? রাহুল আমিন মাশাআল্লাহ রাহুল আমিন দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনি বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর নারে রিসালাত। মজুদ শেখ দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই দেখেন রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ডিম লিখেছে কে নাম কি? মাসুমা। মাসু বেওয়া দিয়েছে 10টা ডিম আর এক বস্তা সিমেন্ট 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেওয়া 10টা ডিম এবং 10 কেজি গম আর এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
10টা ডিম আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে মাসুমা বেওয়া আল্লাহ তিনার দানকে কবুল করুন আর মাসুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানান। এই ডিম ভেঙে যাবে এখানে রাখো। এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবের ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহকে ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিয়েন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, কি নাম তোমার? মাসিরুল। এই দেখেন মাসিরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ জন্য ভালো করে দেয়। আল্লাহ আমিন, আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আমার সাথে 511 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়, আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান, জোরে বলো সুবহানাল্লাহ। বলছে মা আমার আব্বার কাছে ফয়সালা নিতে যাব। বলে যাও, ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছে, বলো গো আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেন, বলো গো রব্বুল আলামিন আমার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে, না না আমার দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রতি বলতেছে, বলো গো আমার বেটারও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই বেটা একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, দুই ভাইয়ে দুটা বেদানা নিয়ে আসো। কি নিয়ে আসো? বেদানা মানে চিনেন তো? বেদানা নিয়ে আসো। বেদানার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম দুটা বেদানা দেখে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলতেছে, এই বেটারা তোমরা বেদানার যে ফলগুলো আছে দানাগুলো আছে দানাগুলো বের করো, দানাগুলো বের করো। বাবাজি দানা যখন বের করা হলো বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই বেটারা তোমরা নিজে নিজে দানা গুনতে লাগো। যখন বাবা গোনা শুরু করেছে আল্লাহর কি কুদরত, দুই ভাইয়ের দানা সমান সমান। এই বেটারা তোমরা বলো কার বেশি কার কম? দুই ভাই বলছে বাজার আমাদের দুই ভাইয়ের সমান সমান আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটারা যাও যাও তোমরা দুই ভাই সমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দে আব্বা জান, ওগো আব্বা জান আপনার বিচার কেমন কেমন লাগে? আমার নানাজির কাছে যাব, আমার নানাজি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা গ্রহণযোগ্য করে নেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ইমাম হাসান ইমাম হুসাইনকে নানাজির কাছে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কিসের ফয়সালা? ও নানা জান আপনি বলেন আমাদের মধ্যে কে বড় কে ছোট? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে আল্লাহ গো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না, আমি কাউরে মনে দুঃখ দিতে চাই না। আমার নবীজি বলতেছে, বলো ইমাম হাসান ইমাম হুসাইন এই দেখো আমার কাছে একটা আপেল আছে, আপেলটাকে বেশি আধখান করে কাটলাম, আসমানে উড়াইয়া দিব, চারদিকে বেশি ভাগ কান পড়বে সে হবে বড়, যে তার দিকে ছোট ভাগ কানা পড়বে সে হবে ছোট। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবি নামেন আপেলটাকে ধরো, জোরে বলে আল্লাহ বলতেছে আপেল ধরো। আরে এমন খাওয়া খাইছে লড়তে তো পারছি না তো রে। হ্যাঁ কি নাম? জান্নাতুন বাবা স্বামীর নামে 500 টাকা। আর কই 1000 টাকা? ও লেখেলেন তো। তোমার দাদার নাম কি? জান্নাতুন বাবা দিয়েছে 500 টাকা। আর তুমি দিয়েছো 1000 টাকা দিয়েছে। হ্যাঁ তোমার নাম, তোমার নামে লিখবে
আব্দুল আজিজ দিয়েছে 1000 টাকা দাদর নামে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই ছেলেটা বড় হলে যাকে তাকে হাদিস কোরআনের আল্লাহ তুমি জ্ঞান দিয়ে জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদেশলা গোলাম মুরসালিন 100 টাকা। মিনাজুল 1000 টাকা লগত। নারে তাকবীর, নারে রিসালাত। মিনাজুল দিয়েছে 1000 টাকা দাতা। সাইন আলম দিয়েছে বাপমার নামে 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কইলতেছে জন্ম আমারই নবে যোগে হলে কেমন হতো। এই কথাটা শুনেছেন নাকি? যে আমার আগে যে বক্তা ছিল উনি বলেছেন, জি বলেছে, বলেছে। ইনশাআল্লাহ বলবো, অসুবিধা সবারই মন আশা পূর্ণ করবো না, কি বলছেন? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে কান সুবহানাল্লাহ। আসতো বেশে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান এতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আপেলটা আসমানের দিকে যখন উড়াইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জিবরিল আমিন বলতে, যোগ আল্লাহ কেন আপেল ধরা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে জিবরিল তুমি শুনে রেখে দাও, ইমাম হাসান ইমাম হুসাইনের দিলে আমি কষ্ট দিতে চাই না, দুজনাই সমান। জোরে কান। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে দাও, একটা দাও ইমাম হাসানের দিকে, একটা আপেলের ফাঁক দিয়ে দাও, আর একটা ফাঁক দিয়ে দাও ইমাম হুসাইনের দিকে। বাবাজি সোনা মানিকেরও, যখন আপেলটা দুই ভাইয়ের দিকে দোকানে পড়ে গেল, বাবাজি দোকান আপেল এসে গোনা না যান, আপনি তো বেশি আধগান করে আপেলটা কেটেছিলেন, কিন্তু দুই ভাইয়ের সমান সমান আপেল দেখা যায়। ও গোনা না যা কি ব্যাপার বুঝতে পারি না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। এ বাবাজি তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। দেখি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা ওটা মূল বিষয় গেছে নাকি? মৌলানা সাহেব একটু দেখেন তো কোন মা বোনেরা 5000 টাকা দেয় কি 1000 দেখলে লিখে লিখেন, নাম করে লিখবেন, ওই মায়ের লেগে দোয়া করবো বেশি করে, নামটাও লিখবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মোহাব্বত করে, যেরকম আল্লাহ মাবিন। আচ্ছা বলুন তো, জালসা শুনছেন, আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়েন? একটু হাত তুলুন দেখি। জুম্মার নামাজ পড়েন তো? এরা হাত তুলছে, ভয় ভয় লাগছে নাকি? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তুলুন দেখি। আচ্ছা মা বাবার জন্য 20টা ভাই 100 টাকা দিতে পারবা? মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই চড়া চট নিয়েছেন। জি আমি গণবো, কিন্তু একটা করে গণবো। এ দেখেন একটা শুরু হলো। এ দেখেন মাকে ভালোবাসে 100 টাকা দিয়েছে মাদ্রাসায়।
আর একজন দিচ্ছে 100 টাকা। এই আপনারা ভালোবাসেন না ভাইরে? 100 টাকা পান খেতে ফুরিয়ে যায়, 100 টাকা পাপড় খেতে ফুরিয়ে যায়, ফুরায় না? কিন্তু এইটা মায়ের জন্য দিবেন, মা দেখবে, মা খুশি হবে, আল্লাহ আমার বেটা আমাকে ভালোবাসে, 100 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই হবে না? এটা চলাচল লেছে 100 টাকা করে, তোমরা দাও 100 টাকা করে। মাকে যারা ভালোবাসে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই 100 টাকা লেছেন তাড়াতাড়ি করে। বেরাদার ইসলাম, এই দেখেন 100 টাকা, 1 2 3 4 5টা হলো, 6টা লেছেন তাড়াতাড়ি করে। মা বাবাকে ভালোবাসনে वाला রাকিবুল ইসলাম দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। যার সাথে জেনে দে 1000 টা দানকে কবুল করুন। আচ্ছা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। এই মাওলানা সাহেব, যারা বাপকে ভালোবাসে 20টা মার কাছে 500 টাকা করে লিখে লিছেন। এই দেখেন, হ্যাঁ কি নাম? জিয়াউল 10 কেজি গম লেখেন। বাবাজি সোনা মানিকেরা, যারা পালাবেন এই বসে থাকেন, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে কিন্তু বাড়ি পালালে। হ্যাঁ বাবাজি কি নাম? হ্যাঁ মেহবুব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 100 টাকা। এটা চলাচল লেছেন মা বাবাকে মোহাব্বত করনে वाला। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? হাত তুলে বলবেন, আবার আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে পরে জান্নাতি হয়ে যাবেন। জি বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। জোরে 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 ইসকে নবী হচ্ছে না, আরো জোরে, এক শুরু হবে। ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন ছিল মায়ের গর্ভে, অন্ধকারে পড়েছিল দুনিয়াতে, নবী এলেন 12 রবিউল আউয়ালে, সারা জগৎ আলোকিত হয়েছে। ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন 12 রবিউল আউয়ালে এলো তাই সুন্নিরা জুলুসে চলে যায়। হবে না? 12 রবিউল আউয়ালে এলেন তাই সুন্নিরা জুলুসে চলে যায়। আমরা হলাম সুন্নি মুসলমান। বাবাজি জশ্ন ঈদে মিলাদুন নবীতে খাই বিরানি, আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। ঠিক না? চুলকাও তোমার জন্য ওই কি একটা টাইগার বম মহলম বাড়িয়েছে না, ওদের জন্য ওই মহলমটা বাড়িয়েছে। চুলকাও আর লাগাও। জি জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা কি করব? জুলুস বের করবো, আনন্দ করবো, ভালো ভালো খাবার করবো। না এখন উল্টে সিস্টেম হয়ে জানেন। এই যে 5 জানুয়ারিতে বাবাজি পিকনিক করছে, ডিজে বক্স বাজাচ্ছে। বাবাজি সোনা মানিকেরা, জি এই 5 জানুয়ারিতে আপনার কিরা পিকনিক করা এবং ডিজে বক্স বাজা, কেউ যদি 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ যদি ডিজে বক্স বাজায়, কেউ যদি খায়, গল গেলা পাকা হারাম। জি যারা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বলবে, অনেক মানুষ মুসলমানের ছেলেরাই বাবাজি রাস্তাতে বাবাজি বড় বড় ডিজে বক্স বাজিয়ে
বাবাজি মহিলাদের মহিলাদের কাছ থেকে গামছা ঘুরেছে একবার 5,800 টাকা দিয়েছে, আর একবার ঘুরান 10,000 পাবেন। কই জান আমার মা বোনেরা হচ্ছে এরা হচ্ছে বাবাজি অ্যাকাউন্ট, তাই না? এখন বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা স্বামী বেলা বলছে, স্বামী সকালবেলা উঠেছে চাটা খেয়ে আসি 10 টাকা দিস, এখন মমতা খালা আমাদেরকে 500 টাকা করে প্রত্যেকদিন দিচ্ছে, তোমাকে দেবো কিসে লেগে, নিজেও রোজগার করে নিয়েছো গা, বলছে কি বলছে না? তো মা, ও মা খালা, আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পান, একটু মাদ্রাসায় বেশি করে দিতে হবে। এই যান, এই কমিটি ভাই আবার গামছা কোন যান, এবার 8,000 হয়েছে, এবার 10 থেকে 15,000 হবে, যান ধরেন বাবাজি সোনামানিকেরা। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, যাই হোক আমরা সকলে এই জায়গাতে উপস্থিত আছি। এ দেখেন বাবাজি আমারই বন্ধু জি, হ্যাঁ হাফেজ সাহেব এবং হাফেজ কারি মাওলানা জি, নসিবুর ফুরকানিয়া মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি। তো যাক, আমাকে প্রায় 2 মাস আগে থেকে ডেট লিখিয়েছিল বাবাজি, আজকে এসেছি। আমি ভাবলাম যখন বাবাজি এয়ারপোর্টে, যখন আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন ছিলাম, তো যখন একটু মিস হয়ে গেল, তো আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেল। আমাদের 8:30 ফ্লাইট ছিল বুঝলেন, সেখানে গিয়ে আপনার 9:30 ফ্লাইটটা হয়েছে। ওখান থেকে আর একটা এয়ারপোর্ট, ওখান থেকে এয়ারপোর্টে নেমে আবার আপনার কিনা চেঞ্জ করে আবার একটা প্লেনে চাপলাম, চাপার পরে কলকাতা আস্তে আস্তে পেরে আপনার 2:30টা বেজে গেল। আমি আল্লাহ যদি জালসা ধরতে না পারে, বন্ধুর কাছে মনে হয় মার খেতে হবে জি। যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের এলাকায় ঢুকে গেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই জালসার কমিটি কারা কারা আছে একটু আমার সামনে আসেন তো ভাই, এটা আসবেন না? কমিটি কারা আছে জালসার জি? হ্যাঁ তাই না? উনি একটা মানে অনুভব দিয়েছে যে হাসলে পরে কমিটি জি, তাহলে এই একটা কমিটি নাকি বাইরে, উনি বলে যে হাসলে পরে কমিটি, তাহলে তো এই কমিটি ভাই একটু আসেন না, এর সামনে আসেন। কালকে আসামে গেছিলাম, 100 জনাকে নামাজি এবং দাড়ি ছাড়া করালছে জি, 100 জনাকে। আমার মোবাইলে আছে বেরাদার ইসলাম জি, মোবাইলে আমি রেকর্ডিং করে রেখেছি, ইউটিউবে ছাড়বো। 100 জনা নামাজিও আপনার নামাজি পড়বে বলে দাবি করেছেন এবং মুখে দাড়িও রাখবে বলেছেন। তাই আমি কমিটি ভাইদেরকে বলতেছি, কমিটি ভাই আপনারা সম্মুখে এসে হাজির হন। কই গো, নাই নাকি কমিটি জি? চলেছেন, আমি ওড়াহারে কথা বলবো, চলেছেন। আবার এসো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, জোরে বলুন। আসেন না কমিটি ভাই, সামনে আসেন না, দুটো কথা বলে যাবো বাবা, মানুষ আমরা কে আছি কে নাই, চলে যাও একটু আসেন না, আসেন কমিটি ভাই যারা আছে জালসার কমিটি ভাই একটু সামনে চলে আসেন, সামনে চলেছেন। বাইরে আছে যারা বাইরে কমিটি আছে, যারা জলসার কমিটি বাইরে পান বিড়ি খাইতে চলে এসো। একজন কালকে বলছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া নাই, কি বলবো বলেন জানি? হ্যাঁ, বাবার নামে মার নামে দিয়েছে হায়দার আলী 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে দান। ডাক্তার আবু সাহেব এর আগে ওর সাথে আবেদন করা হয়েছিল পাগড়ির জন্য, 1111 টাকা দিয়েছে, আর এতে 1000 টাকা।
সুবহানাল্লাহ। এর দেখেন 1111 টাকা দিয়েছে, আর এখানে আছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1111 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কমিটি ভাই আসবে না নাকি? কই গো কমিটি ভাই, একটু তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হও। এই আমার পরে কিন্তু বাবা যে একবার যাকে বলা হয় আলা হযরত এক্সপ্রেস বক্তা কিন্তু আছে, বুঝলেন? পাগড়ি পরিধান করা হবে, তারপরে মুফতি সাহেব জি হযরত মুফতি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ যিনি আসবেন আমার পরে পরে, যাকে বলা হয় আমি তিনার নাম রেখেছি আলা হযরত এক্সপ্রেস, বুঝেছেন? একবার ওয়াজ চলবে বাবা, যে একবার তুখার যদি ধৈর্য ধরে আপনারা শুনতে পারেন, ঈমান আকীদা আজকে তাজা হয়ে যাবে। তো বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, আমার মা বোনদেরকে যেন খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদের নিজের নিজের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবেন। যদি ছোট থেকে মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ান, ওই বাচ্চা বড় হয়ে দেখবেন মা বাবাকে দেখবে না, দেখবে না? জি, একজন মহিলা কি করে জানেন, একজন যত খতম পড়তে গেছে, বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে, যাওয়ার পরে বলছে, ছেলেটা বলছে অনেক মানুষের সামনে, বলছে মা মই দেবো, যাই এতগুলো লোকের সামনে মুদ দেবো করছিস, এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলে যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। বাচ্চাদেরকে শিখিয়ে দিই ছোটবেলাতে। বাবা যে 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, বুঝতে পেরেছেন? আব্বা এসেছে, আসার পরে বিবি তো জাহাগো স্বামী 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কমিন্দ তা তো হইলো না। তবে এক কাজ করেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, হ্যাঁ আমার বেটা গেলে আপনি থাকেন, আমি ওই মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারলেন মা বোনারা যদি কোথায় কোথায় গো খালা বলে অমুক জায়গা অমুক মারা গেছে, ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, তাই না? বলে স্বামী তাহলে আপনি আমার বেটা গেলে থাকেন, আমি যাব আর আসবো, সকালে আসবো। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি, যা যাবি তো যা, চল যা। বাপ বেটাতে রাতের ঘুমিয়ে আছে, বেটা যাবে আব্বা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি গান গাহাস তো লোক আসলে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। সকালবেলা গান গাহাস, আবার একটু পর বলছে আব্বা গান, তো মানা করলাম না যে একজন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই এখানে গান গাহাবি, লোক শুনে কি বলে। আবার একটু পরে আব্বা গান গাবো, জ্বালা সহ্য করা গেল না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত গান গাহা শখ, তোমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, অমনি বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে, তুই বলে গান শুধু তো গরম গরম, বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি বেটাকে কি শিখাচ্ছি বল, স্বামীকে ভুলে গেছি, মাফ করে দেন, আপনাকে বলতে ভুলে গেছি, আমি বেটাকে খতম পড়তে লেগে বলে মুই দেবো, ওকে বলেছি তোর যদি পেশাব চাপায় তো তুই তখন বলবি যে বেটা মা আমি গান গাহাবো। তো ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, বুঝলেন না বাবা? ছোট ছেলের মন থেকে কাদার মতো নরম, যদি 12-13 বছর যদি হয়, ওই বেটাকে যদি বলেন যে বেটা নামাজ পড়তে যাও, তো যাবে? জি, ও তখন বাবা যে পাকে ইট হয়ে যাবে। আর ছোটবেলাতে যখন বলে বেটা মাদ্রাসা যাতে যাবে, ঠিক না? মেন কথা হলো আমার কিছু মা বোনেরা আছে বাবা জি মুসলমান, মায়েরা যখন গর্ভে সন্তান নিয়ে মেলাতে টেলা খাবে, মায়েরা গর্ভে সন্তান নিয়ে বাবা সিরিয়াল দেখবি, মায়েরা গর্ভে সন্তান নিয়ে যখন পাপ কাজ করবি, মায়েরা গর্ভে সন্তান নিয়ে যখন বাবা যে চুরি চামারি করবে, ও মা কালা ওই বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে বিরাদর ইসলাম মহাজাজ সামানিক রাম বাবা যে 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপরে লাগবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ো আর পরিবার। কোন ছেলে গেলে যে মহিলারা পেটে গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে, নামাজ রোজা করবে না, ওই ছেলেরা বড় হয়ে 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখে দিবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়িবাদ। ও মা খালা, তোমার সন্তানকে যদি নেক বান্দা বানাতে চাও, গর্ভে সন্তান আসলে নামাজ পড়ো, গর্ভে সন্তান আসলে রোজা করো, গর্ভে সন্তান আসলে কুরআন পড়ো,
গর্ভে সন্তান আসলে পরে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে থেকে সন্তান হোক মহিলা হোক আল্লাহর নেক বান্দা হবে। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান, হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন, হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন 10 বস্তা সিমেন্ট। হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন 10 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জিনাত দানকে কবুল করে নিন। হাসিনা বাবা হাজিপাড়া 1 ব্যাগ সিমেন্ট। তারপরে কাজলা বিবি 5,000 নাকি 500 টাকা। হ্যাঁ, বুধু আলী 10 কেজি গম। হিটলাল দিয়েছে 500 টাকা এবং 10 কেজি গম। সুপরা বেওয়া 100 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট। আসমা বিবি সটকাপাড়া নাকি 200 টাকা নগদ। জিন্নাত শেখ সরকারপাড়া 1 ব্যাগ সিমেন্ট। হানুফা বিবি 2 ব্যাগ সিমেন্ট। তাজমা বিবি 200 টাকা নগদ। হীরা বিবি সটকাপাড়া 500 টাকা। জেসমিন দিয়েছে শ্বশুরের নামে 100 টাকা। মরিয়ম বাবা হাজিপাড়া 1 ব্যাগ সিমেন্ট। সুগরা বিবি 100 টাকা নগদ। বেনামে 10 কেজি গম। জাহেদা বিবি কত? 300 টাকা নগদ, 5 কেজি রাই। হীরা বিবি 300 টাকা নগদ। পোজান বিবি সোনাতলা কত? 5 ব্যাগ 5 কেজি গম। কাইফা বিবি 100 টাকা। হ্যাঁ, মুক্তার শেখ 5 কেজি গম। আর হোসনা বিবি রোশনা বিবি 10 কেজি গম। আনসুরা বিবি 20 কেজি গম। মুজাহার 1 ব্যাগ সিমেন্ট। শেফালি 200 টাকা নগদ। রিজিয়া বিবি 500 টাকা। রফিকুল ইসলাম 200 টাকা জমা। মনসুর 1011 টাকা বাকি। আনোয়ার বাবা একসাথে এতড়ি। জাহানুরা বাবা 300 টাকা নগদ, 200 টাকা বাকি। বাবা যে জাহিদ আইনাল দিয়েছে 600 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আইনাল শেখ দিয়েছে 600 টাকা। জিন্দাবাদ। দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ আমিন। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল ও মা কালা যখন করবে সন্তান আসবে গো মা জননী, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আপনার গর্ভে থেকে বাচ্চা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা নেক বান্দা তৈয়ার হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মহিলার গর্ভে 1 মাসের বাচ্চা ছিল। 1 মাসের বাচ্চা নামাজ পড়ে, নামাজ কোনদিন কাজা করে না, কোরআন পড়ে, কোরআন বাবা বাপ পড়া বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস যখন গর্ভে 9 মাসের বাচ্চা হলো, দেখবেন ভাইরা মহিলাদের যখন পেটে 9 মাসের বাচ্চা হয় ঠিকভাবে কাজ করতে পারে না বাবাজি, তবুও নামাজ পড়া ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাসের বাচ্চা নিয়ে ওই মহিলা